বন্ধুরা দেখুন পাস্তার ডিজাইনগুলো কতটা সুন্দর হয়েছে। পুরোটাই হাতে তৈরি করা, কোনো রকম মেশিন ছাড়াই বা ছাঁচ ছাড়াই আমি করে দেখাবো আজকে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো আটা দিয়েই পাস্তা বানানোর রেসিপি। তো কোনো রকম মেশিন ছাড়াই, ছাঁচ ছাড়াই আমি পাস্তা তৈরি করে দেখাবো। আমি 4-5 রকমের পাস্তা তৈরি করে দেখাবো। আপনাদের পছন্দ মতো যে কোনো একটা পাস্তার ডিজাইন দিয়েও পাস্তা তৈরি করতে পারেন। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে আপনারা আটা দিয়েও বানাতে পারেন পাস্তার ডিজাইন। এখানে আমি স্বাদ মতো নুন দিচ্ছি। 2 কাপ ময়দার মধ্যেই নুন দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি যেরকম জল হয়, নর্মাল জল, তো সেই রকম জল দিয়ে আমি একটু শক্ত করে ডোটা মাখতে হবে, বেশি নরম না। আটার ডো তো একটু নরম হয়, ওর থেকে একটু শক্ত করে মাখতে হবে। এরপর আমি অল্প অল্প জল নেব। আমি আগে এরকম একটু শক্ত করে ডোটা বানিয়ে নেব। এরকম শক্ত করে আটার ডোটা করে নিতে হবে। এবার আমি এই আটার ডোটাকে একটুখানি রেস্টে রাখবো, এই 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে আসবো। ভালো করে আগে এই ডোটাকে ভালো করে একটুখানি মথে নিতে হবে, এইভাবে। এখানে আমি একটা পেপার নিয়েছি, এই পেপারটার মধ্যে রেখে দেবো। আমরা চাইলে কিছু একটা পাত্র দিয়ে ঢেকে রাখতে পারেন। আমি পেপারটার মধ্যেই রাখলাম, হাওয়াটা যাতে ভেতরে না যায়। ভালো করে রাখতে হবে। 15 মিনিট পরে ফিরে আসি। 15-20 মিনিট রাখলেই যথেষ্ট। আধ ঘন্টা রাখার অতক্ষণ রাখার দরকার নেই, 30 মিনিট রাখার দরকার নেই। 15 মিনিট 20 মিনিট রাখলেই যথেষ্ট। 15 মিনিট পরে ফিরে আসছি। পেপার থেকে টাকা নিয়ে নেবো, ডোটাকে বার করে। দেখুন একটু সফট হয়ে গেছে, মোলায়েম হয়ে গেছে। এরপর আমি এটাকে আবার একটুখানি হাত দিয়ে একটু মেখে নেব। তো দেখুন আমি এরকম করে নিয়েছি। এবার আমি এখান থেকে বেশ কয়েকটা ছোট ছোট লেচি বার করে নেব। ভীষণ ছোট ছোট লেচি বার করে নেব। এরপরে এগুলোকে একটুখানি গোল করে নেব। গোল করে এরকম করে লম্বা করে নিতে হবে, সরু করে নিতে হবে আর কি। আমি একটা একটা করে নেব। বাকিগুলো পেপারের মধ্যে রেখে দেবো। হাওয়া হলে না, হাওয়া লাগলে আর কি শক্ত হয়ে যাচ্ছে, সেই জন্য পেপারের মধ্যে আমি রেখে দিচ্ছি ছোট ছোট করে। ঠিক যেমন ফুচকার ডো তৈরি করে ছোট্ট ছোট্ট করে, সেগুলো সেইভাবে করে নেব। দেখুন আমি এরকম সরু মতন করে নিয়েছি, লেজের মতন। এবার আমি এখান থেকে এটা ছোট ছোট করে নেব। শক্ত করে মেখেছি বলেই দেখুন ছুরির গায়ে লাগছে না। এগুলো আগে ডিজাইনগুলো তৈরি করে নেব। জাস্ট একটুখানি হালকা করে গোল করে নিচ্ছি।
এই কটা হয়েছে। এরপরে দেখুন এখানে আমি একটা চামচ নিয়েছি, ঠিক এরকমই কাঁটা চামচই নিতে হবে। এই কাঁটা চামচে এটা সোজা পিঠ তো, এই উল্টো সাইডে, এই যে উল্টো সাইডে ধরতে হবে এরকম করে। এরপরে আমি দেখুন এইভাবে পাতাতে হবে। এভাবে করে নিতে হবে। এবার রাখলাম। এরপরে আমি দেখুন চিপে চিপে একটু বড় করে দিতে হবে। সমান করলেন তো এইভাবে আস্তে আস্তে পেছন দিকটা এরকম করে আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে, হালকা হাতে, বেশি চাপ দিলে হবে না, ডিজাইন তাহলে ঘেঁটে যাবে। বুঝো? এরপরে আমি একটুখানি হালকা একটু চামচটা গায়ে জল লাগিয়ে নিচ্ছি। এরপরে এই যে এবার ইজিলি হবে, শক্ত হয়ে গেছে তো, একটু ধাওয়া লাগছে, শক্ত হয়ে যাচ্ছে। এইভাবে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। জল লাগিয়ে নিলাম, খুব তাড়াতাড়ি হবে এগুলো, টাইম লাগবে না তো। এইভাবে পাতিয়ে দিতে হবে। যে কটায় এই যে কটা করেছি ছোটো ছোটো করে ডো করেছি সেগুলো আমি করে নেবো এইভাবে। এবার শুকিয়ে গেলে অসুবিধা নেই পাস্তাগুলো। জল লাগিয়ে নিচ্ছি। একটু পাতলা করে করতে হবে। এরপরে দেখুন আমি এরকম সেমভাবে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। আর এরকম আদা রসুন পেঁয়াজ গ্রেট করা যে ছোটো ছোটোগুলো গ্রেটারগুলো থাকে না, এটা নতুন, এটা হচ্ছে আমার নতুন, আর এইগুলো অনেকের বাড়িতেই আছে। এটার উপরটা ফেলে ডিজাইন করবো। এর উপর একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি, এবার জল না, তেল মাখাতে হবে। তেল মাখিয়ে নিলাম মধ্যিখানটায়। আচ্ছা পেছন দিকটায় না, সামনের দিকটায়, যেখানে আদা রসুনটা গ্রেট করে, বারবার বলছি। এরপরে আমি এগুলো একটা আঙুল দিয়ে এরকম চিপে চিপে দেবো। এই যে আচ্ছা এটা একটু চেপে চেপে দিতে হবে। এবার এই সাইডটা তুলতে হবে। দেখো এবার আমি আবার একটা দিচ্ছি, একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে উঠতে সুবিধা হবে, এগুলো লেগে যাওয়ার ভয় থাকবে না। এটা করছি, চেপে চেপে দিতে হবে। পাতলা করে করতে হবে, তাহলে
যখন পাস্তাটা তৈরি হবে তখন খেতেও ভালো লাগবে। এইবার আমি আস্তে আস্তে তুলছি। যে কটা সে কটাই করে নেবো। আবার একটু তেল মাখিয়ে নেবো, তেলটা মাখালে ভালো হবে একটু অপর সাইডে। এই যে চেপে চেপে দিতে হবে। এই সাইডটা তুলতে পারেন। এই যে যে কটা হয় সে কটা আমি করে নেব। এখানে আমি কয়েকটা লেচি করে আমি ঠিক এরকম করে লম্বা করে নিয়েছি, একটু ডিজাইন তুলব বলে। এখানে আমি দেখুন দুখানা নতুন চিরুনি নিয়েছি, নতুন চিরুনি অবশ্যই করবেন। এরপরে আমি এখানটায় আবার চেপে চেপে দেবো। দেখুন এটাকে চেপে চেপে দিতে হবে। আর পাতলা করতে হবে, আঙুল দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নিতে হবে। এবার আমি এই চিরুনিটা দিয়ে এইভাবেও করতে পারেন। এই যে চিরুনিটা বসালেন তো চেপে রাখতে হবে, কিন্তু দেখুন উল্টো হয়ে গেছে। এটা তেল মাখিয়ে নিতে হবে, খুবই পাতলা করতে হবে এটা। এই যে তেল মাখিয়ে নেবো, আবার নতুন চিরুনি তো তেল মাখিয়ে নিতে হবে, প্রত্যেকটাতে এরকম করে তেল মাখিয়ে মাখিয়ে করতে হবে, তাই তাড়াতাড়ি উঠবে। ওপর দিকটাও টানলে হবে। হ্যাঁ এবার হয়েছে। লম্বাভাবে করে চেপে দিতে হবে।
বেশ কয়েকটা পাস্তার ডিজাইন তৈরি করে নিলাম। এখানে আমি একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি। এবার আমি এটাকে চৌকো করে কেটে নেব। সাইডেগুলো পরে রান্না করে খেতে পারবে। এগুলো ভাঁজ করতে হবে দেখুন আঙুলের মাধ্যমে। জল দিয়ে একটু জুড়ে দিতে হবে। এদিক ওদিক পাকিয়ে পাকিয়ে করতে হবে। মধ্যিখানটা একটুখানি করে দিতে হবে। চেপে দিতে হবে মধ্যিখানটা। মধ্যিখানটা ধরে চেপে দিতে পারে গোটো করে। আর এগুলো ছোট ছোট আমি 4টেই করছি। এগুলো গোল করে নিতে হবে। আর একটা খুব সহজ আছে, গোল করে নিয়ে এইগুলো থালার উপর বসেও করতে পারেন। এই আঙুলটা নিলেন, খুব সহজ, এমনি পাতলা হয়ে যাবে একটুখানি চাপলে। পাতলা একটু মুড়িয়ে দিলেন। পাস্তার ডিজাইনগুলো তৈরি হয়ে গেছে। এর মধ্যে যে কোনো একটা ডিজাইন নিয়ে করতে পারেন বাচ্চাদের জন্য। এবার আমি পাস্তাটা তৈরি করে দেখাবো। নিরামিষ পাস্তা। এর মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়েছি কড়াইয়ের মধ্যে। সামান্য একটুখানি নুন নিচ্ছি, একটু রিফাইন্ড তেল দিচ্ছি উপর দিয়ে। জলটা একটু হালকা নেড়ে নেবো খুন্তিটা দিয়ে। জলটা গরম হয়ে গেছে। এরপরে যে পাস্তাগুলো করে রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো। জলের মধ্যে সবগুলো দিয়ে দেবো। এগুলো খুব পাতলা পাতলা করে করতে হবে। একটা একটা করে দেবে, নাহলে গায়ে গায়ে লেগে যাবে।
পাস্তাগুলো 5 মিনিট আমি ফুটিয়ে নেব। পাস্তাগুলোকে 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, এই দেখুন। এরপরে আমি পাস্তাগুলো একটা থালার মধ্যে তুলে নেব, জলটা ঝরিয়ে পাস্তাগুলো তুলে নেব। জলটা ফেলে দিতে হবে। এরপর আমি কড়াইতে একটুকুনি রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। আঁচটাকে কমিয়ে দিতে হবে। এর মধ্যে আমি একটুকুনি স্বাদ মতো নুন আর চিনি দিচ্ছি। পুড়ে যদি না দেয় সেই জন্য আমি একটু জল দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেবো। নুন আর চিনিটা গুলে গেছে। এবার আমি এক এক করে মশলাগুলোও দেবো। একটু জল জিরা দিচ্ছি, পুরোটাই দিয়ে দেবো। ম্যাগির মশলা দিচ্ছি, এখানে 2 চামচ ম্যাগির মশলা দিয়েছি। টমেটো কেচাপ দিচ্ছি, সয়া সস দিচ্ছি 1 চামচ। এটা ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, খুবই সামান্য। এবার আমি একটু নেড়ে চেড়ে নেবো। যে সিদ্ধ করে রাখা পাস্তাটা সেটা আমি দিয়ে দেবো। নেড়ে চেড়ে একটু নিচ্ছি 2-3 মিনিট, তারপর আমি নামিয়ে নেবো, একটা প্লেটে তুলে নেবো। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন, কোনো রকম মেশিন ছাড়াই, ছাঁচ ছাড়াই।